হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর আমিও আছি, মোটামুটি ভালোই আছি। আজকে আরেকটা আমার বাপের বাড়ি ব্লগ নিয়ে চলে আসলাম। ছেলের অন্নপ্রাশনের পরে একদিনের জন্য গেছিলাম, পরের দিন চলে এসেছিলাম। তো ছেলের মামা ভাত খাওয়ানোর জন্য গেছিলাম। তো আজকের ভিডিওটা তোমরা পুরো দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর প্রথমেই আমি একটা কথা বলে দিচ্ছি, বেশিরভাগ জিনিসই কিন্তু আমি রেখেছি, কারণ দেখো বাপের বাড়ি গেলে মজা, সবার সাথে আনন্দ। আমার বোনরা সব জামাইরা এসেছিল, সব বোনেরা ছিল, তো সেই জন্য একটু হাসি মজা হয়েছে। তো তোমরা অন্যভাবে নিও না, তোমরা নর্মালি ভিডিওটা দেখো, আমি এটাই আশা করব। তোমরা কোনো জাজ করো না ভিডিওটা দেখে, কারণ আমার ব্লগ তো কিছু সীমিত মানুষই দেখে, যাদের ব্লগ অনেকে দেখে তাদের আমি দেখি অনেক রকম কমেন্ট করতে যে এরকম আর কি কেউ খায় না, আর কি কেউ মানে বাপের বাড়ি যায় না। তো তোমরা সেই রকম কিছু বলবো না, তো সবাই মিলে একটু মজা করছি, এটাই আর কি। আমরা আগের মতোই গাড়ি করে এসেছি, কারণ বাসে আসলে ছেলে কষ্ট হতো। তো আমরা দেখো তো দেখতে চলেও এসেছি বাড়িতে। আর এই যে বাড়ির দিকে যাচ্ছি, আর মেয়ে তো বাবার বাইকে চলে গেল। আর মেয়ের মুখটা গাড়িতে ওরকম কালো ছিল, কারণ হচ্ছে ওর গাড়িতে বমি হয়েছে প্রচণ্ড, সেই জন্য এরকম কালো ছিল। আর দেখো আমরা কিন্তু বাড়িতে চলেও এসেছি। আর আজকে সব আমার বোন আসবে, আমার বোনের বরেরা আসবে, তো ভীষণ মজা হয়েছে, দিনটা মজা করে কাটিয়েছি। আমার পিসি এসেছিল, পিসির মেয়েরা আর পিসির মেয়ের জামাইরা আসলে আরও বেশি ভালো লাগতো। কিন্তু যাই হোক, এই যে দেখো আমরা বাড়িতে চলে এসেছি। আর বাড়িতে দেখো আমার কাকি কাকা বাড়িতে রয়েছে। আগের দিন তো কাকি কাকা বাড়িতে ছিল না, তো সেই জন্য ভীষণই আনন্দ হবে, সবাই মিলে খুব মজা করে দিন কাটিয়েছি। এটা হচ্ছে আমার কাকি, আর এটা তো আমার বোন। আমাকে বকছিল একটা কিছু কারণে, যাই হোক এখন বলছি না। আর এই যে দেখো আমার বোন নিয়ে এসেছে আইসক্রিম। তো সেই আইসক্রিমটা না ডিপে রাখেনি, নর্মাল ফ্রিজে রেখেছে, তো এইরকম গলে গেছে। তো সেটাই ভাই বলছিল যে সবাইকে জল আইসক্রিম খাওয়াও, মানে ওর হাজব্যান্ড যে, সেই আমি ভাই মানে ভাই, এই যে বোনের বর বলছিল যে সবাইকে জল আইসক্রিম খাওয়াও। তো যাই হোক এই নিয়ে হাসাহাসি হচ্ছিল। তো যাই হোক এই যে হচ্ছে ভাইও চলে এসেছে, ও বেরিয়েছিল কাজে, তো সেখান থেকে ও চলে এসেছে। আর এই যে দেখো আমার বোন মাংস কাটছে। তো এই যে এগুলো তো সব ঢেকে দিতে হবে, কারণ বটি টটি ভিডিওতে না দেখানো যায় না। তো যাই হোক এই যে গাইডলাইন আছে যে বটি টটি কাটার জিনিস দেখানো যাবে না। আমার কাকিও কিন্তু কেটে সব কিছু হেল্প করছিল। আজকে সবাই মিলে সব জামাইরা একসাথে বসে আমাদের বাড়িতে আজকে জামাই ষষ্ঠীটাই বলতে পারো হবে। ছেলের অন্নপ্রাশন বলতে মামা ভাত খাওয়ানো তো একটা কারণ আছেই, তারপরে সব জামাইরা মিলে জামাই ষষ্ঠীর মতোই হবে। তোমরা পুরো ব্লগটা দেখো, আশা করছি তোমাদের ব্লগটা দেখতে ভীষণ ভালো লাগবে। আর মাকে দেখলে যে কাঠের উনুনে রান্না করছে, কারণ জামাইদের আবদার কাঠের উনুনে রান্নাই খাবে। তো যাই হোক সবার বাড়িতে তো আর কাঠের উনুন থাকে না, হয় না মা করে কাঠের উনুনে রান্নাও করে, গ্যাসেও রান্না করে। এই কি বলছিস? দেখি দেখি এটা ফটো তুলি, দেখি 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 একটু দেখি। উদি বাবাজি, উদি বাবাজি, উদি বাবা কি সুন্দর লালি বাবাজি। তুমি দিদিরটা পড়েছো? দাও দিদিকে দিয়ে আসো। দিদি কোথায়? দিদিকে দিয়ে আসো। আর পড়বে না তোমার কথা শুনে, আর ছেলেটা খুলে রেখে দিল। এই যে হচ্ছে আমার বোনের ছেলে, ওরাও বাইরে থাকে, আমরা যেমন আসাম থাকি ওরাও পুনে থাকে, তো সেইভাবে ওকে সেইভাবে পাই না একদমই, বাড়িতে গেলেও সবসময় পাই না। তো যাই হোক এই যে দেখো মা, ওদিকে আমি ঘরে পটলটা ভেজে দিচ্ছিলাম, মা বলছিল ঘরে পটলটা ভেজে নে। আর এদিকে মা মাংস কিন্তু রান্না হয়ে গেছে, এটা হচ্ছে দেশি মুরগি। তো যাই হোক এই যে ফার্ম, আমার ছোটদার যে ফার্ম আছে সেখান থেকে কিন্তু এনেছিল দুটো দেশি মুরগি বাবা কিনে। আমাদের এখানে না সবাই আগে মুরগি পুষতো, আমাদের নিজেদের বাড়িতেও ছিল, এখন আর কারোর বাড়িতেই নেই। তো যাই হোক ওখান থেকে নিয়ে এসেছে, তো আমাদের ওই বাড়ির জন্য মা কিছুটা তুলে রেখে দিচ্ছে। ছোটদার ফার্মের মুরগি সবাই বাড়িতে, দিদি সবাই রয়েছে মাঠে, সবাই ওই জন্য একটু। মিমি এখন পায়েস বসাচ্ছে, মিমি এখন পায়েস বসাচ্ছে। এই যে ছেলের মুখে প্রসাদ। আর মামা গামছা পরে ঘুরে বেড়াচ্ছে খালি গায়ে। আরেকজন তো দেখতেই পাচ্ছ মামার আদর খাচ্ছে, আরেক ছেলেও আছে ঘরে, হয়তো শুয়ে আছে। তো যাই হোক এখানে দেখো ও তো মামার আদর খাচ্ছে ভালো মতো। আর এখানে আমার বোন মানে ওর মিমি পায়েস করছে, আর পটলটাও ভাজছে। আমি দুটো ভেজে ওখান থেকে চলে এসেছি। তো আমি এই বাড়িতে গেলে আমি সেইভাবে কাজ করি না, তোমাদের আগের ব্লগেও আমি বলেছি। আর এই যে থালা গ্লাসটা, এটা হচ্ছে ওর মামা এনেছে থালা গ্লাস বাটি, ছেলে যে খাবে মানে ভাগনাকে খাওয়াবে, তো সেই জন্য। এই যে আমার এক ভাই ঝাল খায় না, তার জন্য। অবস্থা দেখেছো কি অবস্থা, গরমে তো একটু হবেই। জামাইজন আসলে তো একটু কষ্ট করতেই হয়। ও কষ্ট নেই। এই যে আমাদের সুন্দরী বউ, এই যে হচ্ছে আমাদের সব বোনদের মধ্যে সব থেকে বেশি কাজ করে এই যে এই বোন, খুব গুণী মেয়ে। না সত্যি, তোর মধ্যে সব থেকে বেশি গুণ। যার গুণ থাকে তার একটু ওই মুখ তো সহ্য করতেই হবে, তাই বলে ওরকমও মুখ নেই। এই যে ছেলের মুখে প্রসাদ হবে, পায়েস বানাচ্ছে, হয়ে গেছে প্রায়, না হয়ে গেছে না? এখন ইয়ে দেবো, নামিয়ে কিশমিশটা দিয়ে দেবো। তো
তো তোমাদের তো আগেও দেখিয়েছি যে ওর মামাই থালাটা এনেছে, তো এটা যখন ও বড় হবে তখন এটা করে কিন্তু ওকে আমি খাওয়াবো, ভাত খাওয়াবো। আর এই যে সবাইকে খেতে দেওয়ার আগে কিন্তু ছেলের থালাটা এখন সাজানো হবে। একটু জোরে জোরে গান করাও ভিউয়ার্সদের শোনা। আমি দুঃখিত। জামাইদেরও হচ্ছে সাইডে, আগে ছেলেরটা তুলেছে, আগে ছেলেরটা তোলা হচ্ছে। এই যে তুলছে ওর মিমি, দিদুন, চিকেন তুলছে। চিকেন খাবে ছেলে? কি কি রান্না হয়েছে? ডাল, পটল ভাজা দিচ্ছি, দেবো সব বড় মাছ দিচ্ছে আমি বাড়ির মাছ দেবো না, মাছ আর এখানে তো ছেলের খাবারটা গোছানো হচ্ছিল আর তোমাদের সাথে আমি একটুখানি সবকিছু শেয়ার করছিলাম। তো এই টাইমে দেখতে পাচ্ছ সব গামলা ভরা ভরা আছে। এরপরে যখন আমরা খেতে বসেছি, আমরা দেখিয়েছি, তখন তার ভরা ভরা ছিল না, তো তখন সবাইকে দেওয়া হয়ে গেছে অলরেডি। যাই হোক, আর ছেলেরও কিন্তু থালাটা দিকে গোছানো হয়ে গেছে। এরপরে ওর মামারা ওকে খাওয়াবে। ওর বড় মামা খাইয়ে না তাড়াতাড়ি করে চলে গেছিল, ওর দোকান ছিল, আমার বড় ভাইয়ের সোনার দোকান। তো ছোট ভাই যখন খাইয়েছে তখনই কিন্তু আমি ভিডিও করেছি, বড় ভাইয়ের ভিডিওটা করতে পারিনি। দেখিস চিপে দিস ভাই। তুমি ভাতু খাবে? ভাতু 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 হ্যাঁ হ্যাঁ দিও না, থাক থাক। তুমি দিলে? খায় না। ওটা খাওয়ার জিনিস না। আর কে দেবে? ভাই দাও, ভাই ভাই। এটা কি মামা? জল দিবি নাকি একটু? ভালো জল। তো যাই হোক, দেখতেই পাচ্ছ ওর মামা ওকে খাওয়াচ্ছে। আর এদিকে আমার বোনের ছেলে, মানে আমাদের সোনা বাবা, উলু দিচ্ছিল ওকে খাওয়ানোর সময়, তাই কান্না করছিল। আর এদিকে আমার কাকিও ওকে একটুখানি খাওয়ানোর চেষ্টা করছে, ওর ছোটো দিদুন ওকে পায়েস খাওয়াচ্ছে চামচ দিয়ে। যাই হোক, আর এখানে আমার পিসিও ওকে আশীর্বাদ করে, দেখতেই পেলে ওর হাতে 100 টাকা দিল, তো সেটা দিয়ে আমি ওকে একটা কিছু কিনে দেবো, মানে যখন কিছু কিনবো তখন ওই টাকাটা আমি ইউজ করবো। আর এই যে ওর ছোটো দিদুন ওকে খাইয়েই যাচ্ছে, আর ও তো খেতেই চাইছে না, মিষ্টি জিনিস জানি না ও পছন্দ করে না। আর সত্যি অন্নপ্রাশনের সময় ও খুব ভালো করে খেতে চায়নি, আর এখনো পর্যন্ত ও না মানে ওর মানে খেতেই চায় না, একদমই খেতে চায় না। কি যে কষ্ট, আর কি বলবো খাওয়ানোটা। মামার কোলে ও হাতে খাবে না, ও খাবে না, ওর ভালো লাগে। আরে একটুখানি মুখে থাক থাক। বলো দাদা, বলো তো দাদা। আর বুঝতেই পারছো বাড়িতে 3 ভাই একসাথে হয়েছে। এই যে এটা হচ্ছে আমার ভাইয়ের ছেলে, আর এই যে টিপ পরিয়ে দিচ্ছে এটা আমার বোনের ছেলে, আর একটা তো আমার ছেলে। আর এখানে দেখো ওর মামা কিন্তু 3 ভাইয়ের জন্য 3টে জামা এনেছে, আবার মেয়ের জন্য এনেছে। এই যে মেয়ের জন্য পিঙ্ক কালারের জামাটা, আর এই যে একটা রেড, একটা ইয়েলো, আর যেটা আমার ছেলেকে পরানো হয়েছে সেটা তো তোমরা দেখেছো যে ওটা অরেঞ্জ কালার। 4 ভাই বোনের জন্যই কিন্তু জামা কিনে এনেছে মামা। আর সোনা বাবাকে তো আমি একদমই পাই না, কারণ ওরাও বাইরে থাকে, আর কাউকেই পাই না, বড় বাবাকেও পাই না। কিন্তু এরা কিন্তু আমাকে খুব ভালো করে আমাদেরকে চেনে, মানে এটাই সব থেকে বড় ব্যাপার। ভাই তাকাও ভাই। না না বাবা, এটা হচ্ছে মন্ডল বাড়ির ষষ্ঠী হচ্ছে। এরকম ষষ্ঠী তো সবাই, সেটাই তো দেখেছে 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 ভাই, দেখে যায় ভাই বিক্ষোভ করে। ওটা মেঝো, ওটা ছোট, তাই না? দই দে দই দে, তুই আগে ভাইকে দই দে। মিষ্টি আনতে 1000 বার বারণ করেছে। আমাদেরও বারণ করেছে মিষ্টি আনতে।
তো দেখতেই পেলে ছেলেকে তো খাওয়ানো হয়ে গেল, আর এদিকে কিন্তু সব জামাইরা ভাইরা সবাই বসে পড়েছে। আর সত্যি কথা বলতে এটা কিন্তু সত্যি আমাদের জামাই ষষ্ঠীর মতো, কারণ আমরা জামাই ষষ্ঠীতে যেতে পারবো না। তো আমরা আসাম চলে আসবো, বোনও বাইরে চলে যাবে, তো ভাইরা আসতে পারবে না, সবাই এক জায়গায় আর হতে পারবো না। এটাই কিন্তু আমাদের সত্যি আমাদের জামাই ষষ্ঠী এটা। ওরে বাবা, ফিল্টার দিয়ে দিচ্ছি তোকে, ফিল্টার। গরিব ঘরের মহিলা। হ্যাঁ, এই যে ফিল্টার দিয়ে টাকা বান, টাকা এবং টাকা। উরি বাবারি, উরি বাবারি, সব তো এক একজন। তুমি কি দেখ, কালো পেতনি, ঠিক বলেছে। পিসির খাওয়া হয়ে গেছে, ঠাম্মার খাওয়া হয়ে গেছে। হ্যাঁ পিসি তোমাকে ভিডিও তোরা খেয়ে ফেললি, আমাকে রেখে দেখ, আমার সামনে কিছু নেই। রুমাটা শাকের তরকারি দে, রুমাটা তরকারি খাবো। মায়ের হাতে রান্না। হ্যাঁ, গরম না তো, ঠান্ডা না তো, ঠান্ডাই তো ফ্রিজে রাখা। এটা তো আমি এটা করেছি। কিট্টু ভাইকে। খাবে না, খায় না শুধু। ডালটা আলাদা রাখো নি, নিরামিষ ডাল না? এমনি কচুকালি গালা কি ডাল এটা? কচু। হ্যাঁ, হেভি টেস্ট তো। আমাকে কারো গলা ধরে না। রাতে গেছি, দুপুরে গেছি। বলো। তারপরে শাকের তরকারি বলবি, শাক দিয়ে মাছ দিয়ে করেছি। তাও কি এই মাছ করবি? বলো কি রান্না করেছো বলো। বাটা মাছ করে এই মাছ, পটল ভাজি করছি। জামাইদের জন্য টক ডাল করেছি। আচ্ছা, তারপরে কি করছি, গুঁড়ো মাছকে শাক তরকারি করেছি। চুনো মাছ দিয়ে শাকের তরকারি করেছি। আমার পিসি বলছে মোড়ালা মাছের তরকারি। তারপরে কি করলাম, এই দেশি মুরগি, এই না মাছের ঝোল। খাওয়া হয়ে গেছে? পাগল বল, দেশি। হ্যাঁ, আগে মাছের ঝোল বলবা তো। এই যে কাতলা মাছের ঝোল। আচ্ছা, আলু দিয়ে পাতলা আলু দিয়ে লাল লাল পাতলা পাতলা ঝোল, বলো না কেন? আলু দিয়ে পাতলা পাতলা কাতলা মাছের ঝোল। এত কিছু রান্না করেছে আমার মার মাথার থেকে সব। তারপরে দেশি মুরগি। হুম। বলবি এই যে পোল্ট্রি মুরগি করেছি। না, পোল্ট্রি করেনি, বাড়ির পোষা কয়লা, কয়লার মুরগি। কয়লার মুরগি। হ্যাঁ, একটু তুলে দেখাও। লেগ পিস দেখাও। না, ঠিক আছে ঠিক আছে। তারপরে চাটনি। ওটা কি? ওটা কি? এগুলো কষা কষা মাংস রেখেছিলাম জামাইদের জন্য। আচ্ছা, কষানো মাংস। হ্যাঁ। আচ্ছা, এটা কিন্তু আমাদের মিনি কি জামাই ষষ্ঠী। জামাই ষষ্ঠী আমাদের এখনই হয়ে যাচ্ছে। আর তো চাটনি, মন্ডল বাড়ির জামাই ষষ্ঠী। আমের চাটনি করেছি। আমের চাটনি। পাপড় ওই যে উপরে। পাপড় তো ও পাপড় আনতে ওর উপরে যেতে হবে, পাপড় উপরে রাখা। এই পাপড়গুলো প্লাস্টিকে রেখেছি, ঠান্ডা হয়ে যাবে, নরম হয়ে যাবে। আচ্ছা, পাপড়। তা দই মিষ্টি দই, চাটনি এবার মায়ের এই যে দই, জামাইদের আনা দই, জামাইদের আনা দই। ওর মিষ্টি দেখা। আরে মিষ্টি আমার ফ্রিজ থেকে তুলছে। আচ্ছা, কি কি করে খালি তোমরা দেখো। এই যে মিষ্টি রেখে কি বলবো, মিষ্টি হলো না? পায়েস। পায়েস। তাহলে এই যে পায়েস করেছি। এগুলা। এই যে আমার পিসি পায়েস এনে দেখাচ্ছে, দেখো এই যে পায়েস করা হয়েছে। এই সবাই কিন্তু ফিনিশ, তোমাদের শেষ? ও মা শেষ? মিষ্টি 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 তো দেখিয়েছো। মিষ্টি সব দেখালো। মিষ্টি পায়েস। ও আবার বাদ আছে? আমার শেষে জামাইকে হজম করতে হবে। আচ্ছা, এখানে আচ্ছা থামস আপ। এগুলো এই হ্যাঁ, চিকেন করা হয়েছিল আজকে না? সব একসাথে হয়ে যাচ্ছে। খেতে বসছে।
হ্যাঁ মেয়েরা এই যে খেতে বসে এই তাকাই দিকে। যাই হোক বন্ধুরা, এটাই ছিল ছেলের মামা ভাত খাওয়ার ভিডিও আর আমাদের ঘরোয়া মজার সবাই একসাথে সময় কাটানোর ভিডিও। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আরও নতুন নতুন এরকম ভালো ভালো ব্লগ দেখার জন্য অবশ্যই তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলে আসবো নতুন আরেকটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো, টাটা।